নমস্কার বন্ধুরা, ওয়ান প্ল্যান্ট ওয়ান লাইফ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রিপোর্টিং না করে কিভাবে আপনি একটি জবা গাছের অসংখ্য ফুল এবং কুঁড়ি আনতে পারবেন। আমার এই জবা গাছটি প্রায় 2 বছর আগে নার্সারি থেকে কেনা ছিল। অনেকবার ভেবেছিলাম রিপোর্টিং করব, কিন্তু সময়ের অভাবে আর রিপোর্টিং করা হয়নি। রিপোর্টিং না করে কিভাবে আপনারা অসংখ্য ফুল ও কুঁড়ি একটি জবা গাছে আনতে পারেন তা নিয়ে আজকের ভিডিওটা। বন্ধুরা, প্রথমে আমরা টবের চারদিক থেকে ভালো করে মাটিটাকে খুঁচিয়ে পরিষ্কার করে নেব খুব ভালোভাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এক চামচের সাহায্যে টবের চারিদিকের মাটিগুলো আমি একটা মগের মধ্যে তুলে নিচ্ছি। আপনারা খেয়াল রাখবেন যাতে একদম সুন্দরভাবে টবের চারদিক থেকে মাটিগুলো পরিষ্কার করে নেওয়া হয়। টবের মাটিগুলো পরিষ্কার হয়ে গেলে এরপরে আমরা এক মুঠো গোবর মিশ্রিত সার নেব। গোবর মিশ্রিত সার অথবা আপনারা ভার্মি কম্পোস্ট সারও নিতে পারেন। এখানে আমি গোবর মিশ্রিত সার, গোবর সার এবং তার সাথে শিমকুচি, নিমখোল, হাড়ের গুঁড়ো, বাদাম খোল, সর্ষের খোল মেশানো আছে। এক মুঠো গোবর মিশ্রিত সার আমি ভালো করে টবের চারদিক থেকে আমি দিয়ে দিলাম। দিয়ে হালকা করে আমি টবের চারদিকটা একটু চেপে দিলাম। টবের চারদিক থেকে ভালো করে চেপে দেওয়ার পর আমি কিছুটা মাটি নিয়ে এই গোবর মিশ্রিত সারের উপর থেকে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে এরপর আমরা কোনো মগের সাহায্যে জল দিয়ে, বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।